আর দোলের পরেই পদ্মের রথযাত্রা, অর্থাৎ বিজেপির জনসংযোগের একটা রাস্তা। যে রথযাত্রা আমরা 2021-এর বিধানসভা ভোটের আগে দেখেছি, 2024 লোকসভা ভোটের আগে দেখেছি, সেই রথযাত্রা। তো এই রথযাত্রা কবে থেকে কবে, কোথা থেকে কোথায় হবে, কি জানতে পারছি এখনো পর্যন্ত জানবো। সুস্মিতা সরাসরি আমার সঙ্গে। সুস্মিতা, দেখো, বিজেপির রথযাত্রা নির্বাচনের কাজে বা নির্বাচনে জনসংযোগের কাজে ব্যবহৃত হবে এই রথযাত্রা। মূলত বিজেপির এই পরিবর্তন রথযাত্রা এটাই টার্গেট বা লক্ষ্য। মোট 9টি যাত্রা হবে বঙ্গ বিজেপির তরফ থেকে এবং সবগুলির যে এই যে সব 9টি যাত্রা তার সবগুলির দায়িত্বে থাকবে একজন করে কেন্দ্রীয় নেতা বা মন্ত্রী। 9 জায়গা থেকে বের হবে এই রথযাত্রা বা এই যাত্রা এবং 1 মার্চ থেকে এই রথ বেরোবে বা এই যাত্রার সূচনা হবে। 1 মার্চ সূচনা হবে 5টি জায়গা থেকে, 1 মার্চ এবং 2রা মার্চ সূচনা হবে 4টি জায়গা থেকে। মোট 9টি রথ বেরোবে এবং এই 9টি রথের বা এই 9টি যাত্রার দায়িত্বে থাকবে 9 জন কেন্দ্রীয় নেতা, কেন্দ্রীয় মন্ত্রী, যাদের মধ্যে নীতিন গডকরি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কোথাও রাজনাথ সিং কিংবা নীতিন নবীন, প্রত্যেকেই তাদের দায়িত্বে ন্যস্ত করা রয়েছে। এবং মার্চের 1 তারিখ থেকে গড়বেতা, রায়দিঘি, কোচবিহার দক্ষিণ, কুলটি, কৃষ্ণনগর দক্ষিণ এই সমস্ত জায়গা থেকে রথের উদ্বোধনী এই যাত্রার উদ্বোধন হবে এবং মার্চের 2 তারিখ উদ্বোধন হবে এই যাত্রা ইসলামপুর সন্দেশখালী আসন এবং আন্তর্জাতিক 3 এবং 4 তারিখ এই যাত্রা বা এই পরিবর্তন রথযাত্রা বন্ধ থাকছে হোলির কারণে এবং 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বিভিন্ন পথে চলবে এই যাত্রা। প্রায় 5000 কিলোমিটার এই যাত্রা সংগঠিত করবে বঙ্গ বিজেপি। তার সঙ্গে এই যাত্রা যে যে বিধানসভা কেন্দ্রগুলিকে ছুঁয়ে যাবে সেই বিধানসভা কেন্দ্রগুলির জনসভা, কর্মী সভা সংগঠিত করবে বিজেপি। বঙ্গ বিজেপি মনে করছে এই জনসভা বা কর্মী সভার মাধ্যমে বা এই পরিবর্তন রথযাত্রার মাধ্যমে বঙ্গ বিজেপি জনমানুষের তাদের যে প্রতিষ্ঠা বা তাদের বিজেপির গ্রহণযোগ্যতাকে বেশি করে প্রতিষ্ঠা করতে পারে। তার পাশাপাশি এই রথযাত্রা পরিবর্তন রথযাত্রা শেষ হবে প্রধানমন্ত্রীর বিজেপি সমাবেশ দিয়ে, সেখানে সবকটি যাত্রাকে একত্রিত করে প্রধানমন্ত্রীর বিজেপ সমাবেশের মধ্যে দিয়ে তারা শক্তি প্রদর্শনের চেষ্টা করবে মূলত। এবং নির্বাচনে তৃণমূলকে হারানোর লক্ষ্যে বিজেপির এই যাত্রা বলে বলা হচ্ছে বঙ্গ বিজেপির তরফ থেকে। আমরা 9টি যাত্রার আয়োজন করেছি মার্চ মাসের 1 তারিখ এবং 2 তারিখ থেকে। 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রায় 5000 কিলোমিটারের বেশি আমাদের এই যাত্রা চলবে। প্রত্যেক বিধানসভার উপর দিয়ে যাত্রা নিয়ে যাওয়াটাই আমাদের একমাত্র লক্ষ্য। 60টি বড় জনসভা হবে, 300-র বেশি ছোট জনসভা হবে। বৃহত্তর কলকাতার 29টি বিধানসভা আসনে একটা করে ট্যাবলো বেরোবে এবং সব শেষে এই যাত্রা শেষ হবে ব্রিগেডে প্রধানমন্ত্রীর জনসভা দিয়ে। যে বিজেপির BLA 2 পায় না বুথে, নির্বাচন কমিশনকে বলে অন্য জায়গা থেকে বেপাড়ার ছেলে এনে BLA 2 করতে হয়, যাদের বুথেই লোক নেই তাদের আবার রথে যাত্রা, ওটা ওদের বিদায় যাত্রা। ট্যাক্সি করে 4টে লোক নিয়ে গিয়ে 2টো জায়গায় চা খেয়ে ছবি তুলবে। ভোটের আগে আবার একবার অমিত শাহ। আগামীকাল রাজ্যে আসছেন অমিত শাহ এবং তিনি যাবেন মায়াপুরের ইসকনের মন্দিরে যোগ দেবেন তিনি একটি অনুষ্ঠানে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেক্ষেত্রে কৌশলে কি হিন্দুত্বের সার জানিয়ে শাহর সফর ঘিরে চর্চা। মায়াপুর ইসকন মন্দির বিশ্ববিখ্যাত মন্দির তৈরি হচ্ছে, তারা চান যে একবার মাননীয় অমিত শাহ ওখানে যান। এর অনেক বছর আগের থেকে ওনারা আগ্রহ করেছেন আসার জন্য, কিন্তু মাননীয় অমিত শাহ সময় দিতে পারেননি বলে এবারে একবার যাওয়ার চেষ্টা করবেন উনি ওখানে। তো দর্শনীয় স্থান, প্রত্যেকের যাওয়া উচিত। বিজেপি হিন্দুত্ব বলতে লজ্জা পায় না, কারণ হিন্দুদের দেশ, হিন্দু কালচার এখানকার, লাইফস্টাইল এখানকার হিন্দু, ফালতু সেকুলারিজম দেখাই না। আমরা হিন্দু জীবন পদ্ধতি, হিন্দু আইডিওলজিতে বিশ্বাস করি। দিলীপ ঘোষদের বড় বড় কথা। অমিত শাহ নতুন আসছেন, মঙ্গল গ্রহ থেকে আসছেন, ভোট এলেই আসেন, ভোটের পর দেখা যায় না। হিসেব করে দেখুন না, অমিত শাহ 21-এর ভোটে কবার এসছেন। নরেন্দ্র মোদী, অমিত শাহ আসবেন, যাবেন, হারবেন, তারপর আর দেখা যাবে না, বাংলা টাকা আটকাবেন। এটা তো ওনাদের ট্র্যাক রেকর্ডে দাঁড়িয়ে গেছে। ওনারা কোনো মন্দিরে যাচ্ছেন, যাবেন। আমরা মন্দির, মসজিদ, গির্জা সব জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী যান। আমরা সমাজে সকলকে নিয়ে চলি, ধর্ম যার যার, সমাজটা সবার।